তারা বিদেশে বসে বসে একটা করে কর্মসূচি দিচ্ছে। একটা নিষিদ্ধ সংগঠন সে কি কর্মসূচি দিল না দিল তাদের জনগণের কাছে আসা যায় না। তাদের এই শাটডাউন লকডাউন এটা নারায়ণগঞ্জবাসী তারা গোনাও ধরে না। আমরা তো এই বিষয়টাকে সম্পূর্ণ একটা নৈরাজ্য হিসেবে দেখছি এবং এটার তো কোনো যৌক্তিকতাও আমরা দেখি না। দেখেন, আওয়ামী লীগ যেরকম একটা আপনার মানে যেরকমভাবে গণহত্যা তারা সংগঠিত করেছে, এই গণহত্যা সংগঠিত করার পরে ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ কাউকে কিন্তু মানে আওয়ামী লীগের গুলি কাউকে কিন্তু মাফ করে নাই। সব জায়গায় তারা এরকম নৃশংসতা তারা ঘটাইছে এবং এত অত্যাচার অবিচার করার পরে তাদেরকে বাংলাদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। খুনি লীগের যে কর্মসূচিগুলো এগুলো জনমনে একেবারে হাস্যকর কর্মসূচি। তারা কিছুদিন আগে লকডাউন দিয়েছিল, সেই লকডাউন দিয়ে তারা ঘরে বসেছিল এবং তাদেরকে খোঁজার জন্য পুরো জনগণ রাস্তায় নেমে এসে তাদেরকে পায় না। এখন তারা নাম দিয়েছে শাটডাউন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের পরিস্থিতিটা কি। এই চত্বরে দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ায় এমন অবস্থা যানজটের। জনগণ যে তাদের এই ধরনের শাটডাউন লকডাউন যাই বলি না কেন এ ধরনের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কর্মসূচিকে প্রত্যাহার করেছে কিংবা প্রত্যাখ্যান করে তার প্রমাণ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস রাখি প্রতিত স্বৈরাচার তাদের যে কোনো কর্মসূচি নিয়ে হাজির হোক না কেন জনগণ কখনোই সেটাতে সমর্থন দিবে না। জনগণ তাদের নতুন বাংলাদেশ নিয়ে তাদের নতুন দৈনন্দিন কার্যক্রম নিয়ে তারা চলতে থাকবে, যেটার প্রমাণ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যারা আমাদেরকে গণহত্যা করেছে মানে ছাত্র জনতাকে, আজকে তারা যদি মনে করে নানান জায়গাতে গুপ্ত হামলা চালিয়ে বাসে আগুন কিংবা নানান জায়গাতে স্থাপনায় আগুন কিংবা নানানভাবে জটিকা মিছিল কিংবা ভয় ভীতি আতঙ্ক ককটেল মেরে তারা আবারও ফেরত আসতে চায়, তাহলে আমি তাদেরকে পরিষ্কারভাবে বলবো যে বাংলাদেশের আগের জায়গাতে নাই। বাংলাদেশ এখন যেখানে আছে সেটা 2000 ছাত্র জনতার বুকের রক্তের উপর এই আজকের এই অর্জন। ফলে এই অর্জনের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। যারা নিজেরা 2000 ছাত্র জনতার যে হত্যাকাণ্ড সেটার জন্য মিনিমাম জাতির কাছে লজ্জিত নয় এবং তারা জাতির কাছে ক্ষমা চায়নি। তারা যদি মনে করে নির্বাচন বানচাল করে সারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা আবারও ফেরত আসবে, তাদের এই লকডাউন শাটডাউন এটাতে জনগণের কোনো কিছু যায় না। তাদের এই শাটডাউন লকডাউন এটা নারায়ণগঞ্জবাসী তারা গোনাও ধরে না। এবং আমরা পরিষ্কারভাবে বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবার আগে আমরা মাঠে থাকবো। আওয়ামী লীগ তো আসলে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তো নিষিদ্ধ মানে তো নিষিদ্ধ, তার তো আসলে কোনো কার্যক্রম বা কোনো কর্মসূচি আসলে দেওয়ার কোনো বাস্তবতা মানে এটা দেওয়ার কোনো কথা না, বা দিলেও বা কি সেটা তো আসলে নিষিদ্ধ মানে কর্মসূচি, তাহলে নিষিদ্ধ হিসেবেই আমরা দেখবো আর কি বিষয়টাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করছে, আওয়ামী লীগের লোকজনও নাই, তারা বিদেশে বসে বসে একটা করে কর্মসূচি দিচ্ছে এবং তার মনে করছে কর্মসূচি হচ্ছে, কিন্তু জনগণ তো সেই কর্মসূচি মানতেছে না। আমরা তো রাস্তাঘাটে দেখলাম আজকে কেউই মানে কোনো শাটডাউন বা এরকম কিছু নাই, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। তার ফলে আওয়ামী লীগের একটা নিষিদ্ধ সংগঠন সে কী কর্মসূচি দিল না দিল তাদের জনগণের কাছে আসা যায় না। এবং তারা যেহেতু বিদেশে বসে বসে বিভিন্ন কথাবার্তা বলতেছে, তো সেই কথাবার্তা তো আসলে জনগণের সাথে আসলে তার কোনো সম্পৃক্ততা নাই, এটা আমরা দেখতেই পেতেছি।